এই উবাই ইবনে খালফ একসময় বলতো তার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটাকে সে লালন পালন করত, খুব সুন্দর করে মোটা তাজা করলো, খুব শক্তিশালী করছে। আর মানুষদের কাছে বলতো, কাফেরদের কাছে বলতো, মুশরিকদের কাছে বলতো, বন্ধু বান্ধবদের কাছে বলতো, বলে বেড়াইতো আমার এই উঠেই আমার এই ঘোড়াটা দিয়ে যখন আমার সুযোগ হবে অস্ত্র হাতে নিয়ে তোমাদের ইসলাম মুসলমানদের নবী মুহাম্মদকে হত্যা করব। সে বলেছিল কি, আমার যখন সুযোগ হবে তখন আমি আমার এই ঘোড়ায় সওয়ার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে, খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছে। খন্দক যুদ্ধের আহত, খন্দক যুদ্ধের মধ্যে আক্রমণের শিকার হওয়ার পরে এক পর্যায়ে তিনি ওই আঘাতে তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি উমরার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে মদিনা থেকে মক্কায় গেলাম। মক্কায় আমার বন্ধু উবাই ইবনে খালফ, ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে উভয়ের মধ্যে আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের। উবাই ইবনে খালফ যদি মদিনায় আসতো তাহলে সাদ ইবনে মুআজের ঘরে থাকতো, আবার সাদ ইবনে মুআজ যদি মক্কায় যেত তাহলে উবাই ইবনে খালফের কাছে থাকতো। তখনও তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের কথাটা মানুষের কাছে ব্যক্ত করে নাই। মক্কার মানুষরা তাকে জানতো না সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে কালিমা পড়েছে। উবাই ইবনে খালফের ঘরে গিয়ে উবাই ইবনে খালফের সাথে রাত যাপন করল। উবাই ইবনে খালফকে বললেন তাওয়াফ করতে হবে, তাওয়াফ করার সময় সবচেয়ে সুন্দর সময় কোনটা? উবাই ইবনে খালফ বললেন সবচেয়ে নীরবের সময় হচ্ছে ঠিক দুপুরের সময়, কারণ ওই সময় গরমের কারণে মক্কার লোক কোনো তাওয়াফ করতে সচরাচর যায় না, ওই সময় বেশি কম লোক থাকে, ওই সময় যেতে পারো। উবাই ইবনে খালফ এই কথা বলার পর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালফকে নিয়ে কাবার চত্বরে যে তাওয়াফের কাজ শেষ করলো। তাওয়াফের কাজ শেষ করার পরে আবু জাহেল সাদ ইবনে মুআজকে বলল, এই সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজকে ডেকে বললেন তোমার পরিচয় কি? তোমাকে তো আগে কখনো এই মক্কার মধ্যে দেখি নাই, তোমার পরিচয়টা আমাকে বলো। তখন উবাই ইবনে খালফ বললেন সে আমার বন্ধু, মদিনার বন্ধু, আমার ক্লোজ বন্ধু, সে এসেছে তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য। আবু জাহেল তখন চিৎকার মেরে বলল তুমি মদিনার বাসিন্দা, তোমরা তো খুবই অন্যায় করেছ, আমাদের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আশ্রয় দিয়ে করো, বড়ই অন্যায় করেছ। আজকে যদি তুমি আমাদের উবাই ইবনে খালফের মেহমান না হতে তাহলে আজকে তোমাকে এই মক্কা থেকে ভালোভাবে যেতে আমরা দিতাম না। একটা ধমক দিল, ঠেট দিল। সাদ ইবনে মুআজও তিনি পিছে তাকার লোক না, তিনি বলল আবু জাহেলকে বললেন আপনি সাবধান হন, আর একটা কথাও বলবেন না, আমি আপনাদের মক্কার মধ্যে এসেছি না, বরং আল্লাহর ঘরের তাওয়াফ করতে এসেছি, সুতরাং আপনি কথা বললে সাবধানের সাথে কথা বলবেন, আপনি আমাদের ছাড়া আপনারা অচল। কারণ এই মক্কাবাসী যদি সিরিয়ায় ভ্রমণ না করে ব্যবসা বাণিজ্য করতে যদি না পারে তাহলে তাদের সারা বছর না খেয়ে থাকতে হবে। আমাকে আক্রমণ করলে মদিনাবাসীরা তোমাদেরকে দিবে না ব্যবসা বাণিজ্য করার জন্য। ঠিক এই সময়ে উবাই ইবনে খালফ সাদ ইবনে মুআজকে বলতেছে, এই বন্ধু তুমি থামো, তোমার এভাবে কথা বলা ঠিক হচ্ছে না, তিনি আমাদের নেতা, তিনি আমাদের সর্দার। তখন সাদ ইবনে মুআজ বলল তুমি বন্ধু থামো, আমি মদিনার মধ্যে মুহাম্মাদের মুখ থেকে শুনতে পেয়েছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে শুনতে পেরেছি, তিনি বলেছেন মুসলমানদের হাতে তুমি উবাই ইবনে খালফের মৃত্যু হবে, তুমি উবাই ইবনে খালফের মৃত্যু হবে মুসলমানের হাতে, এটা রাসূল বলেছে, আমি শুনেছি, তুমি চুপ থাকো। এই যে কথাটা বলল, বলার পরে উবাই ইবনে খালফ
তিনি খুবই ভয় পায় গেল। এবং উবাই ইবনে খাল তিনি বাসায় দিয়ে তার স্ত্রীকে বলল, স্ত্রী তখন বলল, সাবধান, আপনি আর এই মক্কা ছেড়ে কখনো কোনো জায়গায় যাবেন না। আমার মনে হচ্ছে রসুল যদি এই কথা বলে থাকে এটা সত্য হবে। অথচ সে কাফের, মুশরিকা। উবাই ইবনে খাল তওবা করলো যে আর কোনো সময় মক্কা ছেড়ে যাবে না। কিন্তু কিছুদিন পরে বদর যুদ্ধের দামামা বাজলো। আবু জাহেল উবাই ইবনে খালফকে বলল, চলো, তোমার মতো নেতা যদি না যাও তাহলে অন্যরা কি করবে? বলতেছে, না আমি যাইবো না, যে খরচ লাগে আমি খরচ দিচ্ছি। না, তুমি না গেলে হবে না, খরচ প্রয়োজন হলে আমরা দেব, তারপরে তোমাকে যেতে হবে। এরপরে বাধ্য হলো তিনি যেতে, বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য। কিন্তু তিনি নিজে নিজে নিয়ত করলো যে তিনি দূরে থাকবে। কিন্তু উবাই ইবনে খালফ তিনি বদরের যুদ্ধে গেল, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে গেল। বলে নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উবাই ইবনে খালফ ওই ঘোড়াতে করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে যাচ্ছে, রাসূলকে হত্যা করবে, আক্রমণ করবে। সাহাবায়ে কেরাম তারা আটকাতে চাইলো, তার উপর আক্রমণ করতে চাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উবাই ইবনে খালফকে আসতে দাও, আমি তাকে দেখছি। আল্লাহ রাসূল ধনুকের একটা তীর নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন, তার ঘাড়ের একটা জায়গার মধ্যে লাগলো, সাথে সাথে ঘোড়া থেকে থপাস করে মাটিতে পড়ল। মুসলমানদের পক্ষ থেকে বিভিন্ন সাহাবায়ে কেরামরা তার উপর আক্রমণ করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই উবাই ইবনে খালফকে আজকে পাইলাম, কারণ তোর গোলাম আমি ছিলাম। উবাই ইবনে খালফের গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন দেখে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দেখে তাকে আজাদ করে দিয়েছেন বিপুল অর্থের বিনিময়ে। এই উবাই ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে গরুর মতো করে নাক ছিদ্র করে নাকে রশি লাগিয়ে তাকে এভাবে টানতো আর কষ্ট দিত। প্রচন্ড রৌদ্রের মধ্যে, মরুভূমির বালুর মধ্যে শোয়া দিয়ে তার শরীরের উপরে পাথর রেখে কষ্ট দিত। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই শত্রু তোকে আজকে পাইছি, তোকে আর ছাড়বো না। তারাও আক্রমণ করলো। তখন সাথে সাথে উবাই ইবনে খালফ ইন্তেকাল করে, মারা যায়। তার মানে হলো ওই রসুল যে ভবিষ্যৎবাণী দিয়েছিল এটা মিথ্যা হতে পারে না। রসুল বলেছিল যে উবাই ইবনে খালফ আমাকে মারার জন্য বলে, শুনে রাখো, সে আমাদের মুসলমানদের হাতে ইন্তেকাল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজ পড়বে না তারাই উবাই ইবনে খালফের মতো নিকৃষ্ট ব্যক্তির সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ। এরকম একজন নিকৃষ্ট ইসলাম বিরোধী, রসুল বিরোধী, যে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ঘোষণা দিয়েছিল, এরকম ডাকাত মার্কা একজন অমুসলিমের সাথে হাসর নসর হতো কোন মুসলমান এটা চাই? কোন মুসলমান চাবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, হাবিতা আমালুহু, তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আসরের নামাজের সময় মানুষ খেলাধুলায় থাকে, রঙ্গমঞ্চে থাকে, আছে না নাই? আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? আসরের নামাজ ছেড়ে দিলে এত বড় একটা ক্ষতি হয়ে যায়, অথচ আসরের নামাজ আমরা ছেড়ে দিই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের সময় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে ঘোষণা করে দেন। ফেরেশতা ঘোষণা করে, হে আল্লাহর বান্দারা, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, জামাতের সাথে নামাজ আদায় করো, কারণ তোমরা তোমাদের গুনার আগুন দিয়ে নিজেদেরকে আবৃত করে দিয়েছ। গুনার আগুনে তোমাদেরকে পুড়ে ছাই ছাই করে দিচ্ছ। গুনার আগুনের মধ্যে পানি ঢেলে দাও এবং এই আগুনকে নিভাও। এই কথা শোনার পরে, এই ঘোষণার পরে, যেই মুসলমান ঘুম থেকে উঠে ওযু করে
আর নামাজ আদায় করে, সাথে সাথে তার জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাইয়া দেয়। সুবহানাল্লাহ। মানে হচ্ছে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। নামাজ না পড়লে শয়তান আমাদের ঘাড়ে সওয়ার হবে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ। যখন নামাজ পড়বো না, শয়তান সওয়ার হয়ে আল্লাহর পথ থেকে আমাদেরকে ভুলিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ না পড়লে আল্লাহর আযাব আসবে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন শয়তান তার জন্য কি করে। এ ব্যাপারে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা নাম ইজনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা নাম। যখন মুমিন ঘুমিয়ে থাকে তখন ফেরেশতা তার মাথার উপরে এসে 3টা গিট্ট দেয়। কয়টা গিট্ট দেয়? মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান ঘুমন্ত ব্যক্তির মাথার মধ্যে বসে 3টা গিট্ট দেয়। তার শরীরের মধ্যে কয়টা গিট্ট দেয়? 3টা গিট্ট দেয়। অবিকুল্লি উকদাহ, প্রতিটা গিরা দেওয়ার সময় শয়তান কি বলে? কবিরাজের কাছে যাওয়ার পরে তাবিজ দিল, তাবিজ দিয়া কিছু কইল, অথবা কি বন্ধন করে কইয়া ফু দেয় না, মনে করেন এরকম তাবিজ করে। মনে করেন শয়তান ঘুমন্ত ব্যক্তির মাথার শিওরে এসে তাবিজ করে, ঝাড়ফুঁক করে। অবিকুল্লি উকদাতিন ইয়াদরিবুল ইলান তাবিলান, মাথায় হাত বোলায় আর বলে, শোনো তুমি আরামের ঘুমের মধ্যে আছো, আরে রাত তো এখনো আছে, অনেক সময় আছে, তুমি আরেকটু ঘুমাও, আরেকটু হেলান দাও, নামাজ তো তুমি পড়তে পারবে, নামাজ তো আর চলে গেছে না। এভাবে বুঝায়, মাথার হাত বোলায় দেয়। মাংনা ফজরের সময় ঘুমের চাপটা বেশি থাকে। এরকম কত মানুষের ঘুম নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের জন্য উঠছে তখন মনে হচ্ছে একটু হেলান দিই, একটু পরে উঠি, হেলান দিছে, এত সুন্দর করে মাথাটা হাতে হাতে শয়তানে ওই আরামে এমন ঘুম দেয় আল্লাহর বান্দা, পরে দেখে সকাল 10টা বাজে। ধীরে বলে আইলাম তবে এলাম, দীর্ঘ সময় আছে এখনো, ঘুমাও, সদা খাওয়ার দরকার নেই, আরেকটু ঘুমাও। কিন্তু ওই সময় যদি আল্লাহর বান্দা শয়তানের প্ররোচনায় না পড়ে, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, ফাইদাস্তাইকাদা, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, গমরুদ থেকে জাগ্রত হওয়ার পরে ফাযাকারাল্লাহ, ঘুমের যে দোয়াটা আছে ওই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নাম নিলেন, অর্থাৎ আল্লাহর নাম নিলেন। বান্দা যখন ঘুম থেকে ওঠে আল্লাহর নাম নেই, ঘুমের দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়ে আল্লাহকে যখন স্মরণ করলো, স্মরণ করার সাথে সাথে ইনহাল্লাত উকদাতুন, ওই যে 3টা গিরা দিয়েছিল শয়তান, 3টা গিরার একটা গিরা সাথে সাথে খুলে যায়। সুবহানাল্লাহ। 3টা গিরার একটা গিরা সাথে সাথে খুলে যায়। আরো রইল কয়টা? 2টা। ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, এখন বান্দা নামাজ পড়বে। এই জন্যে ওয়াইদা তাওয়াজ্জা, যখন এই বান্দা আল্লাহর জন্য ওযু করে, ওযু করার সাথে সাথে ইনহাল্লাত আনহু কদাতান, তার থেকে 2টা গিরা খুলে যায়। ওযু করার সাথে সাথে বান্দার শরীর থেকে আরো যে শয়তানে গিরা দিয়েছিল 2টা গিরা খুলে যায়। আর যখন ওযু করে এই আল্লাহর বান্দা আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান হয়ে যায়, নামাজ পড়তে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনহাল্লাতিল উকদা, তার শরীরের মধ্যে আরো যত গিরা আছে সব গিরাগুলোকে আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ।
যত গিরো আছে তার সব গিরো অটোমেটিক কি হয়ে যায়, খুলে যায়। এখন শয়তানের ঝাড়ফুঁক থেকে কি হইলাম, মুক্ত হইলাম। আল্লাহ রসুল বলছেন এই অবস্থায় একটা মুমিনের সকাল হয়, ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, আনন্দ চিত্তে উৎফুল্ল চিত্তে মনটা ভালো থাকে, মনটা প্রফুল্ল থাকে। এই অবস্থায় একজন ফজরের নামাজ পড়নেওয়ালা ব্যক্তির সকাল হয়। সুবহানাল্লাহ। সবাই তো নিজের প্রশান্তি চায়, নিজের প্রবোধ চায়, শান্তি চায়। ফজর নামাজে পড়ে দেখবেন কেমন শান্তি লাগে।